সুইজারল্যান্ডের জেনেভা শহর, যা সারা বিশ্বে শান্তি এবং নিরপেক্ষতার প্রতীক হিসেবে পরিচিত, কিন্তু ২০০৮ সালের ১৫ই জুলাই এই শান্ত শহরটি হয়ে ওঠে একটি আন্তর্জাতিক সংকটের কেন্দ্রবিন্দু। ডজন ডজন সুইস পুলিশ অফিসার ঘিরে ফেলেছে শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেল প্রেসিডেন্ট উইলসন। তারা কোনো সাধারণ অপরাধীকে গ্রেফতার করতে আসেনি। তাদের লক্ষ্য ছিল লিবিয়ার প্রতাপশালী একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি। পুলিশের এই পদক্ষেপ যে একটি দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টার মতো পাগলামিতে রূপ নেবে তা ছিল অকল্পনীয়। হোটেলের ভেতরে কি ঘটেছিল? হানিবাল গাদ্দাফি এবং তার স্ত্রী অ্যালেন স্কাফ তাদের অজাত সন্তানের জন্মের জন্য জেনেভায় এসেছিলেন। তারা হোটেলের 10টি রুম বুক করেছিলেন। হঠাৎ পুলিশের কাছে একটি ফোন কল আসে। হোটেলের এক পরিচারিকা জানান যে হানিবালের 2 কর্মচারী, একজন তিউনিশিয়ান এবং একজন মরক্কান, তাদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় সেই কর্মচারীরা রক্তাক্ত অবস্থায় সাহায্য চাইছেন। পুলিশ যখন তাদের রুমে ঢুকতে যায় তখন গাদ্দাফির বডিগার্ডরা বাধা দেয়। শুরু হয় হাতাহাতি। শেষ পর্যন্ত ২০ জন পুলিশ অফিসার মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হানিবালকে গ্রেফতার করে জেল হাজতে নিয়ে যাওয়া হয়। হানিবালের পুলিশের তোলা মাগশট বা অপরাধীর ছবি পুরো লিবীয় রাজবংশকে ক্ষুব্ধ করে তোলে। ছেলের গ্রেফতারের খবর ত্রিপোলিতে পৌঁছানোর সাথে সাথে মুয়াম্মার গাদ্দাফি একে সুইজারল্যান্ডের পক্ষ থেকে লিবিয়ার ওপর যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন হানিবালকে গ্রেফতারের সময় পুলিশ তার মাথায় ব্যাগ পরিয়ে অপমান করেছে। গাদ্দাফি 3টি শর্ত দেন। 1. আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। 2. গ্রেফতারকারী কর্মকর্তাদের নাম প্রকাশ করতে হবে। এবং 3. মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। সুইজারল্যান্ড নাম প্রকাশে অস্বীকার করলে গাদ্দাফি শুরু করেন অর্থনৈতিক অবরোধ। তিনি সুইজারল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করে দেন, যা ছিল সুইস চাহিদার 30%। সুইস ব্যাংক থেকে $5 বিলিয়ন তুলে নেওয়ার নির্দেশ দেন। লিবিয়ায় কর্মরত সমস্ত সুইস নাগরিককে বহিষ্কার এবং ব্যবসা প্রতিষ্ঠান যেমন নেসলে, এবিবি বন্ধ করে দেওয়া হয়। সুইজারল্যান্ড নাম প্রকাশে অস্বীকার করলে গাদ্দাফি শুরু করেন অর্থনৈতিক অবরোধ। তিনি সুইজারল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করে দেন, যা ছিল সুইস চাহিদার 30%। সুইস ব্যাংক থেকে $5 বিলিয়ন তুলে নেওয়ার নির্দেশ দেন। লিবিয়ায় কর্মরত সমস্ত সুইস নাগরিককে বহিষ্কার এবং ব্যবসা প্রতিষ্ঠান যেমন নেসলে, এবিবি বন্ধ করে দেওয়া হয়। গাদ্দাফির প্রতিশোধ নেওয়ার নেশা এতটাই বেড়ে গিয়েছিল যে ২০০৯ সালের G8 সম্মেলনে তিনি বিশ্বনেতাদের সামনে এক অদ্ভুত প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, সুইজারল্যান্ড কোনো দেশই নয়, এটি একটি বিশ্ব অপরাধী সিন্ডিকেট। তার প্রস্তাব ছিল সুইজারল্যান্ডের ফরাসিভাষী অংশ ফ্রান্সকে দিয়ে দেওয়া হোক, জার্মানভাষী অংশ জার্মানিকে দেওয়া হোক এবং ইতালীয় ভাষী অংশ ইতালিকে দেয়া হোক। অর্থাৎ সুইজারল্যান্ড নামক রাষ্ট্রটিকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিলেন তিনি। জাতিসংঘে এই প্রস্তাব তোলার চেষ্টা করলেও কেউ তাকে গুরুত্ব দেয়নি। যখন কূটনীতি ব্যর্থ হচ্ছিল, গাদ্দাফি 2 সুইস ব্যবসায়ী ম্যাক্স গোল্ডি এবং রশিদ হামদানিকে জিম্মি করেন। তাদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির মিথ্যা অভিযোগ আনা হয়। 2 বছরেরও বেশি সময় ধরে তাদের লিবিয়ায় আটকে রাখা হয়। সুইস গোয়েন্দা সংস্থা তাদের উদ্ধারের জন্য রোমাঞ্চকর সব পরিকল্পনা করেছিল। একটি পরিকল্পনা ছিল তাদের ত্রিপোলি থেকে মরুভূমি পাড়ি দিয়ে তিউনিশিয়ায় নিয়ে যাওয়া। অন্য একটি ছিল মাঝরাতে জেটস্কিতে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে 12 নটিক্যাল মাইল দূরে অপেক্ষারত সুইস কমান্ডোদের জাহাজে তুলে দেওয়া। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় সুইস সরকার এই ঝুঁকি নেয়নি। পরিস্থিতি সামলাতে ২০০৯ সালে সুইজারল্যান্ডের তৎকালীন প্রেসিডেন্ট হ্যান্স রুডলফ মার্জ নিজে ত্রিপোলিতে যান এবং গাদ্দাফির কাছে ক্ষমা প্রার্থনা করেন। এটি সুইজারল্যান্ডের ইতিহাসে এক বিশাল জাতীয় অপমান হিসেবে দেখা হয়। কিন্তু গাদ্দাফি তার পরেও জিম্মিদের ছাড়েননি। অবশেষে ২০১০ সালে যখন সুইজারল্যান্ড লিবীয় কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করে, শেনজেন ভিসা ব্যান, তখন গাদ্দাফি কিছুটা চাপে পড়েন। শেষ পর্যন্ত 2 বছর জেল খাটার পর ম্যাক্স গোল্ডি দেশে ফেরেন। এই অদ্ভুত সংকটের সমাপ্তি ঘটে ২০১১ সালে, যখন লিবিয়ায় আরব বসন্তের ঢেউ লাগে এবং গাদ্দাফির দীর্ঘ স্বৈরশাসনের পতন ঘটে। গাদ্দাফি যে দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলতে চেয়েছিলেন, সেই সুইজারল্যান্ড আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু গাদ্দাফির রাজত্ব আজ ইতিহাসের পাতায়।
এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে একজন একনায়কের ব্যক্তিগত অহংকার কিভাবে দুটি দেশের সম্পর্ককে ধ্বংসের কিনারে নিয়ে যেতে পারে।